আপনি বলতে পারেন যে নেপাল গর্বিত, নেপাল তাদের সমর্থকদের দেশকে অনেক বেশি গর্বিত করেছে। নেপাল ইংল্যান্ডকে হারাতে নিয়েছিল, তারা ডোমিনেট করেছে। আপনি বলতে পারেন যে এটা রেকর্ড হতে পারতো, তারা অনেক দিন মনে রাখবে, অনেক কিছু শিখবে। কিন্তু দিন শেষে মন খারাপের কথা, তারা হেরে গেছে। এবং স্কোর কার্ডে লেখা থাকবে, বিশ্বকাপে লেখা থাকবে, ম্যাচটা তারা হেরে গেছে এত কাছে গিয়েও। এই কষ্টটা তারা কখনোই ভুলতে পারবে না। যদিও এমনভাবে খেলেছে, এটা সবাইকেই বুঝিয়ে দিয়েছে নেপাল একটা বড় দল অথবা ভালো একটা দল হতে যাচ্ছে। শেষ ওভারে 10 রান দরকার। কোথায় হেরেছে? কোথায় হেরেছে? লোকেশ তখনও উইকেটে আছেন, তখন উইকেটে আছেন। দারুণ একটা ওভার কাটিয়েছে। তার 1 ওভার আগেই আর্চারকে যেভাবে পিটিয়েছেন বা আর্চারের কাছ থেকে যে 22 রান নিয়েছেন, এটা কিন্তু অসাধারণ ছিল। এবং আর্চারের ওভারে 22 রান নেওয়া দারুণ, এক কথায় দারুণ। এই 22 রানে কিন্তু ম্যাচটা চেঞ্জ হয়ে গিয়েছিল, কারণ 3 ওভারে 46 রান দরকার, পরে 2 ওভারে 24 রান দরকার, লাস্ট ওভারে দরকার হলো 10 রান। এবং ওখানে স্ট্রেস ম্যানেজমেন্ট, প্রেশার রিলিজ করতে না পারা এবং অভিজ্ঞতার অভাবে তারা হেরে গেছে। যখনই এসেছেন স্যাম কারান, তখনই মনে হয়েছে যে এই ম্যাচটা জিততে পারবে না। স্যাম কারান 2022 সালে ইংল্যান্ডকে ট্রফি জিতিয়েছিলেন, বিশ্বকাপ জিতিয়েছিলেন, সেই অভিজ্ঞতা আছে, ইংল্যান্ডের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতায় কিন্তু কাজে লাগিয়েছেন। এক কথায় দারুণ ছিল ম্যাচটা। এবং এক পর্যায়ে মনে হয়েছে ম্যাচটা জিতে যাক নেপাল, এত কষ্ট করে এত দূর এসেছে, তাদের জেতাটা উচিত। এবং জিততে পারেন। দেখুন, আমরা অনেকেই বলতে পারি এই কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। তবে নেপাল ফার্স্ট টু লাস্ট 40টা ওভার যেভাবে খেলেছে, 40টা ওভারই তারা যখন বল করেছে, প্রথম 10 ওভারে 83 রান দিয়েছে, 3 উইকেট হারিয়ে ইংল্যান্ড। পরের 10 ওভারে আরও প্রায় 100 রান দিয়েছে। তারপরেও মনে হয়েছে এই রানটা চেস করা যাবে, কারণ হচ্ছে এটা হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। এখানেও উইকেট ব্যাটিং ফ্রেন্ডলির সাথে হচ্ছে আউটফিল্ডটা অনেক ফাস্ট এবং অনেক ভালো ব্যাটে বল আসছে। সেই দিক থেকে বলা যেতেই পারে যে এখানে অবশ্যই এই রানটা চেজেবল ছিল। তার থেকে বড় বিষয় হচ্ছে তারা যেভাবে অ্যাপ্রোচ করেছে, 42 রান 2 উইকেট হারানোর পর রোহিত এবং দীপেন্দ্র যে ব্যাট করেছেন, তারা যে পার্টনারশিপটা করেছেন, সেই পার্টনারশিপে কিন্তু ইংল্যান্ড চাপে পড়ে গিয়েছিল। একসময় মনে হচ্ছিল যে ইংল্যান্ড একেবারেই হতাশ হয়ে গেছে, দর্শক, কোচিং স্টাফ, প্লেয়াররা। যখন 7 ওভারে 81 রান দরকার, ওই সময় 19 রান নিল 1 ওভারে, আদিল রশিদের ওভারে, তখনই বোঝা গেছে যে ইংল্যান্ড সহজে পার পাবে না। একেবারেই পায়নি কিন্তু। ওই যে ওভারটাই পুরো চেঞ্জ করে দিচ্ছে। আদিল রশিদের 1 ওভারে 19 এবং ওই যে 18তম ওভারে আর্চারের ওভারে 22 রান, পুরো ম্যাচটাকে তখনই চেঞ্জ করে দিয়েছে। একটা নেপালি ব্যাটাররা, রোহিত, দীপেন্দর এবং লোকেশ, তারা পুরো ম্যাচ চেঞ্জ করতে পারে। কি ব্যাটিং করেছেন! রিভার্স সুইপ করেছেন, স্ট্রেট ড্রাইভ করেছেন, কাভার শট করেছেন, মিড উইকেটে শট করেছেন, সব শট খেলেছেন। এবং বোলার কারা, স্যাম কারান, আদিল রশিদ, সেখানে আর্চার, তাদের মতো বোলার, ওয়ার্ল্ডের বেস্ট বোলাররা বল করেছেন। ইংল্যান্ডের এগেনস্টে খেলেছেন সাবেক চ্যাম্পিয়ন, একেবারে ডোমিনেট করেছে। হ্যাঁ, কষ্ট লাগছে, কষ্ট লাগা স্বাভাবিক, কিন্তু ইংল্যান্ডের ওই অভিজ্ঞতাগুলো কাজে লেগে গেছে। পাকিস্তান যেমন জিতেছে নেদারল্যান্ডসের বিপক্ষে, যে ম্যাচটা নেদারল্যান্ড জিতেই যায়, তখন নেদারল্যান্ডস বলেছে যে আমরা হারিনি, আমাদেরকে পাকিস্তান হারায়নি, আমরা হেরে গেছি। একই কাজ করেছে, যেই কাজটা করা ছিল লাস্ট ওভারে, এত প্যানিক না করে, স্ট্রেসে না পড়ে, যদি শুধু বলের মেরিটটা বুঝে হিট করতে পারতো, যদি মিডলিং করার চেষ্টা করতো, কারণ একটা 4 দরকার ছিল, 6ও না, 2টা হিট। লাস্ট বল পর্যন্ত একটা 6 হাঁকালেও তো জিতে যায় ম্যাচ। এমন নয় যে লাস্ট বল ছক্কা হাঁকালে ম্যাচ ড্র হবে অথবা সুপার ওভারে যাবে। একটা হিট দরকার ছিল। ওই যে অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন সেখানে স্যাম কারান, এবং লোকে সেই কাজটা করতে পারেননি। দারুণ একটা ম্যাচ ছিল। ওই যে কষ্টগুলো বললাম, যে কষ্টগুলো থাকবে যতই বলা হোক না কেন, বিশ্বকাপে রং এসেছে, এই দলগুলো ভালো করছে, কিন্তু যেই কষ্টটা আছে থাকবেই, এই কষ্টটা নেপালে থাকবেই অবশ্যই। কুশাল শুরুটা ভালো করেছিলেন, 17 বলে 29 করেছেন। আসিফ যদিও 9 বলে 7, 34 বলে 39 করেছেন। রোহিত ক্যাপ্টেন, দীপেন্দ্র করেছেন 29 বলে 44 রান। আসিফ 8 বলে 10 আউট হয়ে গিয়েছেন। লোকেশ সবশেষ 20 বলে 39, যে ম্যাচটা জেতাতে পারতেন, কুড বি ম্যান অফ দ্য ম্যাচ, কিন্তু সেটা হতে পারলেন না। এবং লুকউড, আর্চার, ডওসন, জ্যাক, আদিল রশিদ, স্যাম কারান, কি দারুণ বোলিং লাইন আপ! তাদের বিপক্ষে এমন খেলেছেন, আসলে
মানে বল বাই বল বলার থেকে বারবার মনে হচ্ছে যে রূপক শব্দ ব্যবহার করা হোক। এত সুন্দর ম্যাচ আমরা দেখতে পেরেছি। নেপাল, এটা কিন্তু নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া না, কিন্তু 40টা ওভার বোলিং ব্যাটিংয়ে যেভাবে কামব্যাক করা, ম্যাচে থাকা, এক কথায় অসাধারণ। কষ্ট থাকবে অবশ্যই, এটা জয় না পাওয়া আসলে শেষ পর্যন্ত সবসময় খারাপ, এটা মনে থাকে না, কিন্তু নেপাল ভালো একটা অভিজ্ঞতা পেল এবং তারা যে এখান থেকে বড় হতে পারে, ভালো কিছু করতে পারে, সেই একটা অভিজ্ঞতা এখান থেকে অর্জন করলো এই ছোটো ম্যাচগুলো থেকে, মানে ছোটো ছোটো ভুল থেকে, বা এই যে এইরকম সিনারিও সিচুয়েশন থেকে যে শিক্ষা নিয়ে পরে ম্যাচ জিততে পারে, সেটা কিন্তু শেখা হবে। তারপরেই কষ্ট থাকবে। আপনাদের কী মনে হয় ম্যাচ নিয়ে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।